জিজ্ঞাসাবাদ না করে কি আপনি আপনি কে? এ মা, এক্ষুনি গঙ্গা জল দিলাম আর জুতো টুতো পরে চলে এলেন। হ্যাঁ, আপনি কে মশাই? কি কি ব্যাপার কি? আকাশ কোথায়? আকাশ? একেবারে আকাশ থেকে পড়লেন যে। আকাশ ব্যানার্জি এই বাড়িতেই থাকে তো? হ্যাঁ নিশ্চয়ই। ডাকুন তাকে। আসালেন মশাই, আকাশ কি এখন বাড়ি ফেরে নাকি? কখন ফিরবে? বিয়ে করেছেন? কি বাড়িতে ছেলেপুলে আছে? তারা কি বেরোবার সময় বলে যায় কখন ফিরবে? আর যেমন যেমন বলে যায় সেরকম ফেরে। কুন্ডু সার্চ। কোথায় যাচ্ছেন? ভেতরে আমার ঠাকুর ঘর। পুলিশের কাজে বাধা দেবেন না, আমাদের কাজ আমাদের করতে দিন। কুন্ডু শোনো শোনো, কোথাও যাব না। কুন্ডু মশাই যত মুন্ডু নাচান না কেন, ভেতরে আমার ঠাকুর ঘর আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে শুদ্ধ করে রেখে দিয়ে এসেছি। এই 7 রাজ্যের নোংরা ধুলো পায়ে নিয়ে এখন আপনি যাবেন আমার ঘর নোংরা করতে? আর তাই দেবো আমি? স্যার আকাশ বাড়িতে নেই? বললুম তো নেই। সত্যি? আমার আকাশ কি চোর না গুন্ডা যে তাকে লুকিয়ে রেখে দিয়ে আমি মিথ্যে কথা বলবো? আমার কি পাপের ভয় নেই নাকি? কি হয়েছে? কি করেছে আমার আকাশ যে তাকে আপনারা খুঁজছেন? কি হলো? কি হলো তোমার? শরীর খারাপ লাগছে নাকি? দেখি। না, জ্বর তো আসেনি। তো কি হলো বলো তো, হঠাৎ এইভাবে শুয়ে পড়লে এসে? না, কিছু হয়নি। আচ্ছা, তোমার ওই ব্লাইন্ড স্কুলে যাওয়ার কথা ছিল যে, আজকে যাবে না? না। যাবে না? তো চেক টেক সব লিখে রাখলে যে দেবে বলে। আর ওই সুবোধ মুন্সি ফোন করেছিলেন তো? সুবোধ মুন্সি? বাচ্চাদের জন্য ক্রেশ খুলবেন বারাসাতে, ওই ভদ্রলোক। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? এরকম করছো কেন হঠাৎ? আচ্ছা লতা, বাচ্চারা বড় হলে বদলে যায় না? তা তো একটু বদলাবেই, বড় হলে একটু বদলাবে, সেটাই তো স্বাভাবিক নাকি? কিন্তু তুমি হঠাৎ জিজ্ঞেস করছো কেন এই কথা? অলির কাছে একটা ফোন এলো। ফোনটা আসার পরই ও কেমন যেন গম্ভীর হয়ে গেল। আমার মনে হয় ও কাঁদছিল। মনে হয় কেন, আমি জানি অলি কাঁদছিল। আমি এতবার করে জিজ্ঞেস করলাম, ও কিছুতেই কিচ্ছু বলল না। বললো না? দেখো, হয়তো বলতে চাইনি তোমাকে। কেন বলতে চাইবে না? অলির এমন কি কথা থাকতে পারে যে আমাকে বলতে পারে না, তার আঙ্কেলকে বলতে পারে না? বড় হওয়া মানে কি বাবা মার থেকে দূরে চলে যাওয়া? কেউ দূরে চলে যায়নি রোহিত। হ্যাঁ গেছে, গেছে, অলি অনেক অনেক দূরে চলে গেছে। এই জন্য কথায় আছে না, মেয়েরা জন্মই নেয় পরের ঘর যাওয়ার জন্যে। শোনো, মেয়েরা পরের ঘরে গেলেও মেয়েরাই কিন্তু বাবা মায়ের কাছে থাকে। বরং ছেলেরাই বিয়ের পর বউ নিয়ে আলাদা হয়ে যায়। মানে? অলি যে অবস্থাতেই থাকুক, যেখানেই থাকুক, তার আঙ্কেলের থেকে দূরে যাবে না কোনোদিন। তাহলে অলি আমার সঙ্গে কথা বললো না কেন? মুখ গোমড়া করে কেন রইল? কি হলো, হাসছো যে? দেখো, হয়তো অন্য কোনো কারণ আছে। মানে তোমার আর আমার সঙ্গে হয়তো তার কোনো যোগই নেই। এখন এই মনে কত নতুন নতুন রং। নতুন রং? মেয়ে বড় হচ্ছে।
কাশি হয়েছে কি? ও সিংহমশাই, বলুন। কেমন আছো তুমি? ভালো। সত্যি? হ্যাঁ সিংহমশাই, আমি ভালো আছি। যাই হোক, তোমার সঙ্গে আমার একটু প্রয়োজন ছিল। আপনি এভাবে বলবেন না সিংহমশাই, আপনি আমাকে হুকুম করুন। না রে মা, আমি হুকুম দেবার কে? হুকুম তো দেন তিনি, মা। মা মা বলুন না। আমি একজনকে পাঠাবো তোমার কাছে। আচ্ছা। তাকে একটু কদিন তোমার কাছে রাখতে হবে, বুঝলে? আমার বাড়িতে? হ্যাঁ। কিন্তু সিংহমশাই, আমার এই ছোট্ট বাড়িতে তো একটিখানি ঘর। ঘর ছোট হতে পারে, কিন্তু আমার নাদিয়া মায়ের মনটা যে বিশাল। কিন্তু সিংহমশাই, আমি মাসোহারা ছাড়াও আলাদা কিছু টাকা পাঠিয়ে দেবো। হাত পেতে প্রত্যেক মাসেই তো নিচ্ছি সিংহমশাই। হাত পেতে বলো না নাদিয়া, তোমার প্রাপ্য টাকাই তো আমি তোমাকে দিই। বিল্লনাথ নিরুদ্দেশ হওয়ার আগে পর্যন্ত তো আমার কাছেই চাকরি করতো। ছি নাদিয়া, কাঁদে না কাঁদে না। এই মায়ার সংসারে বাঁধন যে তার হাতেই বাঁধা। তুই আমি কেঁদে কি করব বল? কাকে পাঠাবেন বলছিলেন? একজন ছেলেকে। তুমি একটু যত্ন করে দেখো ওকে, তোমার ছেলের মতোই যত্ন করে দেখো। কি বললেন? একটা ছেলেকে পাঠাবেন? আমার ছেলের মতো, গৌরবের মতো? সিংহমশাই, সিংহমশাই কাকে পাঠাচ্ছেন? হ্যাঁ, আমার গৌরবকে পাঠাচ্ছেন? আমার গৌরব, আমার গৌরব আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। বাড়িতে আর কেউ নেই? আর কেউ মানে? আমি কি কেউ নয় নাকি? হ্যাঁ, কেন? আকাশ কি করেছে? হ্যালো? না না, আপনি ধরবেন না, আমি ধরব। মানে? যা, দেখলেন তো ঝগড়া করতে গিয়ে ফোনটা কেটে গেল। ওই নোংরা হাতটা দিয়ে আপনি গিয়ে ফোনটা ধরবেন, ছোবেন ওটা? এটা কার ফোন ছিল? তো আমি কি করে বলবো? আকাশের? তা আমি কি করে বলবো? আমি কি হাত গুনতে জানি নাকি? হতেও পারে আকাশের। রিং করে ইচ্ছে করে কেটে দিল। কোথায় যে লুকোলো ছেলেটা। হ্যালো, একই ধরবেন না, নোংরা হাত দিয়ে। হ্যালো, কে বলছেন? আমিও তো সেটাই জানতে চাইছি, কে বলছেন? আপনি কে বলছেন? আশ্চর্য, আমারই বাড়ির ফোন আর আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আপনার ফোন? হ্যাঁ। আকাশ ব্যানার্জি বলছো? না, আমি আকাশের বাবা ডক্টর আদিত্য ব্যানার্জির কথা বলছি। আপনি কে বলছেন জানতে পারি কি? আমি নির্মল রক্ষিত, থানা থেকে এসেছি। থানা? আপনার ছেলের খোঁজে এসেছিলাম। আকাশের খোঁজে এসেছেন? থানা থেকে? কেন, কি হয়েছে? কলেজে গুন্ডামি করেছে আপনার ছেলে, যাকে বলে দাদাগিরি। ওফ মাই গড! জানেন না আপনার ছেলে কি করে বেড়ায়, তার খোঁজ রাখেন না কেন? কি গুন্ডামি করেছে আকাশ? থানায় এলেই সব জানতে পারবেন। আপনি একজন প্রতিষ্ঠিত সম্মানিত ডাক্তার, এক ডাকে লোকে আপনাকে চেনে, কিন্তু ছেলেটাকে এরকম মানুষ করেছেন কেন? আমার আকাশ খারাপ ছেলে নয়। শুনুন, আকাশ ফিরলে ওকে থানায় পাঠিয়ে দেবেন, কিছু জিজ্ঞাসাবাদ আছে। কেন? আকাশ থানায় যাবে কেন? আকাশ কি চোর নাকি? শুনেছেন ডক্টর ব্যানার্জি? শুনেছি, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। নাদিয়া, নাদিয়া শোনো 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 মা, গৌরব না, গৌরব ফেরেনি। গৌরব, গৌরব ফেরেনি? গৌরবকে ফিরে পেলে সে কথা আমি কি তোমায় ফোনে জানাবো মা? ওকে সাথে করে আমি নিজে তোমার কাছে পৌঁছে দিতাম। নাদিয়া, নাদিয়া, বলুন, বলুন সিংহমশাই। ডাক্তার দেখাও। আমি কি গাড়ি পাঠিয়ে দেবো? ও কিছু না, সেরে যাবে, ঠান্ডা গরমে হয়েছে। কিন্তু মেয়ে মানুষের প্রাণ সিংহমশাই, এই কই মাছের থেকেও কড়া। স্বামী ছেলে সব হারিয়ে বসে আছি, তবুও দেখুন
দিব্যি বেঁচে আছি। মা, মা গো, সব তোর দয়া মা। কাকে কাকে পাঠাবেন সিংহমশাই? আকাশ, আদিত্যর ছেলে। কেন, আদিত্যদার কিছু হয়েছে? না না না, আদিত্যর কিছু হয়নি, আসলে আকাশের কলেজে একটু ঝামেলা হয়েছে। ও, সেই ঝামেলায় আকাশ একটু ফেঁসে গেছে, মানে পুলিশ আকাশকে খুঁজছে। কি সাংঘাতিক! কয়েকদিন একটু শেল্টার চাই বুঝলি, তাই ভাবলাম তোমার বাড়িটাই সেফ। সে ঠিক আছে সিংহমশাই, কিন্তু আকাশ কি আর আমার এই বাড়িতে এসে থাকতে পারবে? কত আরামে মানুষ হয়েছে। সব পারবে, আকাশও তো তোমারই ছেলের মতো। নিশ্চয়ই, নীনার ছেলে। আকাশকে আমিই পৌঁছে দেবো। আর শোন মা, কোনো রকম অসুবিধে হলে আমাকে জানাস। হ্যাঁ আচ্ছা। মা, মাগো, সবই তোর দয়া মা। আকাশের তো একটা ব্যবস্থা হলো। হ্যালো, 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 অলি বলো। কি করে বুঝলে আমি? বোঝা যায় অলি, মন বলছিল তোমার গলা শুনতে পাবো। সরি, আই এম সরি সূর্যদা। কেন? আমার ওইভাবে ফোনটা রেখে দেওয়া উচিত হয়নি। আসলে আমি না খুব আপসেট ছিলাম গো। তাই অলি রানী এখনো কাঁদছে? কি বললে? অলি রানী? কেন, ভুল বললাম? আঙ্কেল আমাকে অলি রানী বলে ডাকেন। আমিও তো তোমার আঙ্কেলই। এতক্ষণে হাসি ফুটলো, তা হঠাৎ সরি বলতে হবে মনে হলো কেন? আমি তো কিছু বলিনি। তুমি রাগ করোনি তো সূর্যদা? সত্যি করে বলো, তুমি রাগ করোনি তো? সূর্যদা, সূর্যদা তুমি ফোনটা ছেড়ে দিলে নাকি? না, এখনো ছাড়িনি। বলো না, রাগ করোনি তো? রাগ করেছিলাম, তবে এখন আর করে নেই। শান্তি, এবার বলো তো কি হয়েছিল? আসলে দিয়া ফোন করেছিল। আরে বাবা, এতে আপসেট হওয়ার কি আছে? ছোট বোন দিদিকে ফোন করেছে, তো আনন্দের কথা। তাতে তুমি আপসেটই বা হলে কেন? আর সব কথা বললে নাই বা কেন? বলছি বাবা, একটু ধৈর্য ধরো না। বলো, আমি তো কিছুই বলছি না। আবার রাগ করলে? কি মুশকিল, কথা না বললে বলছো রাগ করেছি, আবার কথা বললে বলছো অধৈর্য হয়ে পড়েছি। আমি কি করবো বলো তো এখন? বলছি শোনো না, দিয়া কলেজে। হ্যাঁ, দিয়ার কলেজে। বলো। একটা বলি, কাকে ফোন করছিলে? আপনার ওপর বিশ্বাস করে আমরা আর ভেতরে গেলাম না। আকাশ থানায় যাবে না। না গেলে আরো ভুল করবে। চলি। কে এলো? আকাশ, দেখো তো। মা, মা, আকাশ কোথায়? আপনাকেও তো কলেজে দেখলাম। হ্যাঁ, বাড়িতে পুলিশ। আকাশ কোথায়? আমি জানি না আকাশদা কোথায়, আমি সত্যিই জানি না। আমি সেই সময় ক্লাসে ছিলাম। গন্ডগোলের সময় তুমিও তো ছিলে। হ্যাঁ ছিলাম, কিন্তু ওই অবধি আমার ক্লাস ছিল, আমি ক্লাসে চলে যাই। সত্যিই জানো না? না। আকাশ তোমার কে হয়? দাদা।
দাদা? হ্যাঁ। আর আপনি? মায়ের মতো মা নই। সেটা কি সম্পর্ক? আকাশের বাবা আদিত্য আমার ভাই। আকাশের পিসি হন আপনি? সম্পর্কে পিসি, আসলে মা। আমি ওর পিস্তুত বোন হই। আমাদের মধ্যে ওই তুতো শব্দটা নেই, আমরা ভাই বোনই। আকাশের খবর তাহলে আপনারা কেউই জানেন না? না। সেটা আমরাই নিয়ে নেব। আর কিছু জিজ্ঞেস করবার আছে? না, তবে প্রথমবার এলাম বলে মিষ্টি করে বললাম, পরের বার এলে কিন্তু জুতো শুদ্ধ ঠাকুর ঘরে ঢুকে যাব। আকাশকে তখন থানায় হাজিরা দিতে বলবো না, একেবারে অ্যারেস্ট করে লক আপে। চলি, নমস্কার। তাহলে বোনটি, তুমি তোমার দাদাকে ঠিক করে বুঝিয়ে বলো। আমাকে কোথায় শান্টিং করছো? মুখের ভাষাটা ভদ্র করো। সরি দাদা ভাই। সম্পর্কে নাতি বলে তোমাকে এত ক্ষমা করে এসেছি, তা না হলে। সরি বললাম তো। বলো না আমাকে কোথায় পাঠাচ্ছ দাদা ভাই? সেটা তোমায় জানতে হবে না। সেই বাড়িতে এসি টেসি আছে তো নাকি? উফ, যা গরম পড়েছে। গরম? শীত আসবো আসবো করছে আর তোমার গরম লাগছে আকাশ? শোনো, পুলিশের কাছ থেকে তোমার এখন দূরে থাকাই দরকার। একবার ধরা পড়ে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না। আমার দাদু মনোময় সিংহের হাত যে অনেক লম্বা সেটা আমি জানি, আর সেই লম্বা হাত যে কোনো সময় আইনের গলাও টিপে ধরতে পারে সেটাও আমার জানা আছে। তাই বলে তোমার যা মন চায় তাই তুমি করে যাবে? হ্যাঁ, ক্ষমতা আমার আছে ঠিকই, কিন্তু তার অপপ্রয়োগ তো করবো না। ভারী ভারী কথা আমি বুঝি না। বুঝতে হবে, বুঝতে হবে তোমাকে। আজ এর হাত মুচড়ে দেবো, কার ওর মাথা পাঠিয়ে দেবো, এসব কি কথা? সব দোষ আমার। কিরিটকে তো দেখছি কিছুই বলছো না। কিরিট গরিব ছাত্রদের বন্ধু। তো তাতেই 7 খুন মাফ হয়ে গেল? 7 খুন না হোক 6টা খুন তো মাফ করা যায়। দাদা ভাই, সবার আগে এটাকে ঠান্ডা করো। অলি, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? এমা না তো আঙ্কেল, কেন বলো তো? আমি তো তোমার সব থেকে বড় বন্ধু, তাই না অলি? হ্যাঁ তো। তাহলে আমার অলি আমাকে কিছু লুকোচ্ছে কেন? না আঙ্কেল, আমি কিছু লুকোইনি এবার। হ্যালো।